চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। অবশেষে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ল্যাপ্রোস্কোপি মেশিন চুরির ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানা এলাকা থেকে। ঘটনার সূত্রপাত গত শুক্রবার, যখন ডোমকল মহকুমার হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে মূল্যবান ল্যাপ্রোস্কোপি যন্ত্রটি চুরি হয়ে যায়। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়। সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে অভিযুক্ত পালিয়ে গিয়েছে বাঁকুড়ায়। এরপর বিষ্ণুপুর থানার সহযোগিতায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি একাধিক চুরির সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তাকে জেরা করে চুরি হওয়া যন্ত্রটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। প্রত্যেকটা জায়গাতেই কোথায় কান্দি আর কোথায় কালনা, কোথায় বিষ্ণুপুর, কোথায় ঝাড়গ্রাম, কিন্তু এর রিসেন্ট একটু বেড়ে গেছে। পয়লা এপ্রিলে আমাদের বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটালে দুটো ইনস্ট্রুমেন্ট চুরি হয়েছিল। একজন ব্যক্তি এসে নিজেকে টেকনিশিয়ান হিসাবে ইন্ট্রোডিউস করে হসপিটালে পরিবেশ করেছিল, আর দুটা মেডিকেল ইনস্ট্রুমেন্ট, যাকে ল্যাপ্রোস্কোপিক বলা যায়, চুরি করে নিয়ে গেছিল। তখনই আমরা কমপ্লেন পেয়ে আমরা কেস করেছিলাম, আর তারপর থেকেই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা ওই লোককে আইডেন্টিফাই করার চেষ্টা করছিলাম। আমরা কিছু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স নিয়ে, কিছু ম্যানুয়াল সোর্স লাগিয়ে তারপর সেই লোককে আইডেন্টিফাই করা গেল। ওর নাম আছে সমীর মন্ডল, যার বাড়ি চৌহাটি, সোনারপুর থানা, উত্তর 24 পরগনা। আমাদের টিম কালকে রাত্রিবেলা রেড করে ওকে নিয়ে এসেছে, আর ওর থেকে আমরা অনেকই সেরকম আর ইনস্ট্রুমেন্ট আমরা রিকভার করতে পেরেছি। এখন অব্দি ডিউরিং ইন্ট্রোগেশন কনফেস করেছে যে এর আগে ও রিসেন্টলি ঝাড়গ্রামে একটা চুরি করেছিল, তারপর ডমকলেও চুরি করেছে, তার আগে কালনা আর এবং কান্দিতে চুরি করেছে। ওকে আজ আমরা কোর্টে পাঠাচ্ছি। আমরা 7 দিনের রিমান্ড নিচ্ছি। রিমান্ড পিরিয়ডে আমরা আর জিজ্ঞাসাবাদ আমাদের আর চলবে, আর যদি আর কিছু জানা যায় বা আমরা রিকভার করার পারবো তো আমরা চেষ্টা করবো। ওর কাছ থেকে এখন অব্দি আমরা যা উদ্ধার করেছি অনেকই আছে, মানে দুটা ল্যাপ্রোস্কোপিক টেনিয়াম আছে, আবার সেই ল্যাপ্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টে বিভিন্ন কার্ল স্টোর কোম্পানির আছে। এছাড়া অনেক মেডিকেল ইনস্ট্রুমেন্ট আছে, টেলিস্কোপ আছে, মেডিকেল বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রয়েছে। এর আগে কোনো কোম্পানিতে টেকনিশিয়ান হিসাবে কাজ করতো, আর ওর এইসব চুরি করে ও বিভিন্ন জায়গায় বিক্রি করার চেষ্টা করে বিক্রি করে। অ্যাজ পার আমাদের যে ইনফরমেশন আছে, এই ইনস্ট্রুমেন্টগুলোর দাম 80,000-90,000 টাকা হয়, কিন্তু এই সেকেন্ড হ্যান্ড হিসাবে বিক্রি করে একটু পূর্ণ, তো সেই হিসাবে 10,000-15,000 টাকার মধ্যে বিক্রি করে। কোনো চক্র কাজ করছে না এখন অব্দি সেরকম কিছু পাওয়ানি। ইনভেস্টিগেশন আমাদের চলছে। স্যার, একাই হাসপাতাল থেকে কি করে এত, যেহেতু এই ফিল্ডে অনেক দিন থেকে ছিল, সের জন্য এর একটু কনফিডেন্স আছে। যেভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে লোক শুনে মনে হয় যে নিজেকে ইন্ট্রোডিউস করে কোনো কোম্পানি থেকে আসছে, তো লোক একটু বিশ্বাস করে না। ওই হসপিটালে অ্যাকচুয়ালি যেখানে কোথাও স্টোর রুমে বা কোথাও জায়গাতে রাখা থাকে, জানি, যেহেতু এই লাইনে অনেকদিন থেকে ছিল, জানি। হ্যাঁ, এখন একাই, এখন অব্দি একাই ইনফরমেশন যা আছে একাই ছিল। এরকম দেখা যাচ্ছে সেরকমই ইনস্ট্রুমেন্ট আছে অন্য জায়গায়।